হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। বেশ কয়েকদিন হয়ে গেল তোমাদের সাথে আমি আর কোনো রকম ডেলি ভ্লগ শেয়ার করি না। আসলে না সেরকমভাবে আর কোনো ভিডিও ক্লিপস নিতে ইচ্ছা করে না, ওই জন্য আর শেয়ার করা হয় না। তো দেখো, আজকে ছিল হচ্ছে দিদিভাইয়ের জন্মদিন। তো আমি ছিলাম বাপের বাড়িতে, তো বিকালবেলায় আমি চলে এসেছি। আর তোমাদের দাদাভাইও যেহেতু বাড়ি ছিল না, ও গেছিলো কোম্পানির মিটিং ছিল, দীঘায় গেছিলো, ওই জন্য আমিও 2 দিন বাড়ির থেকে ঘুরে এলাম। তো আমি চলে এসেছি বিকালবেলায়, তোমাদের দাদাভাইও চলে আসবে সন্ধ্যাবেলায়। আর দিদিভাইয়ের যেহেতু জন্মদিন, তো ছোট করেই কিন্তু জন্মদিনটা সেলিব্রেশন করা হয়েছিল। তবে আমরাই বলতে গেলে, আর তার সাথে ছিল সেজমাদের নেমন্তন্ন করা হয়েছিল। আর ননদের ছেলে যেহেতু এখানে পড়া রয়েছে, তাই আকাশকেও কিন্তু আসতে বলা হয়েছে। আর আকাশকে তো তোমরা জানো, কেননা আমার অনেক ভিডিওতেই তোমরা দেখেছো। তো ওইদিকে দিদিভাই সমস্ত যা যা রান্নাবান্না হবে জিনিসগুলো কেটে দিয়েছিল। আর এইদিকে দেখো, আমি কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে দাওয়াদশী, মা, সেজমা, কাকা যেহেতু নিরামিষ খায়, তাই রাতেরবেলায় ফ্রায়েড রাইস হবে। আর পনির তো রান্না করেছি, ওই জন্য চালটা ভিজিয়ে রাখলাম, এদিকে কাজু কিশমিশও ভিজিয়ে রেখেছি। আর রাতের বেলায় আমরা কিন্তু খাবো বিরিয়ানি, আমাদের তো আর নিরামিষ নেই। তাই এইদিকে কিন্তু দাদা দেখো চিকেন এনেছিল, চিকেনটা কিন্তু একদম পুরো কষা কষা করে রান্না করব। এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে মনে হয় এইভাবে চিকেন রান্না করা হলো, যাতে আলু দেওয়া হয়নি। কেননা মাংসের মধ্যে আলু না দিলে কিন্তু খুব একটা ভালো লাগে না, কেননা আমরা আলু খেতেও ভীষণ ভালোবাসি। কিন্তু আজকে মাংসে কিন্তু একটাও আলু দিইনি। আর দাদা দেখো এদিকে কেক নিয়েও চলে এসেছে। এই যে এখানে তাকাও, এমনই অবস্থা। বল হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বল হ্যাপি বার্থডে বল। দিতে এসেছি রে তুই, তোমরা শুয়ে পড়ে বসে পড়েছিস। যাও যা লেলো দেখে, লেলো বলে আমারে দেয় না। ওরা তাকায় আছে কেমন করে, বাবাকে আগে দাও। কেক কাটিং তো কমপ্লিট, এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে কেক খাওয়ার পালা। কিন্তু কেক আমরা কাটি না, কেক কাটার দায়িত্বে থাকে সেজমা আর না হলে মাম। তাই মামকেই দায়িত্ব দিয়ে দিয়েছি কেকটা কাটার। তো চলো, এদিকে কী কী রান্নাবান্না হয়েছে তোমাদের দেখায়। এদিকে করেছিলাম পনির, তার সাথে ছিল বললাম ফ্রায়েড রাইস, যেহেতু করবো, মা সবাই নিরামিষ খাবে। এদিকে ছিল সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছিলাম। আর দিদিভাই এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিল। অবশ্য ফ্রায়েড রাইসটা আমি করিনি, ওটা দিদিভাই করেছিল। আর এই যে দেখো, এদিকে কিন্তু চিকেনটাও বেশ কষা কষা করে রান্না করেছিলাম। ওটা দেখতে ভালো লাগে। মাঝে মধ্যে বাড়িতে দেখবে এরকম ছোটোখাটো অনুষ্ঠান হলে কিন্তু বেশ ভালো লাগে। সবাই মিলে একসাথে হয়ে যে কোনো অনুষ্ঠান কিন্তু করার আনন্দটাই আলাদা। তো মা, কাকা, সেজমা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বসেছি বিরিয়ানি খেতে। আর আমাদের আগে না প্রতিমার থেকে বিরিয়ানি আনতাম, কিন্তু বিরিয়ানি প্লাজা হওয়ার পর থেকে এখন আর প্রতিমার বিরিয়ানি খায় না, কেমন যেন না স্বাদই লাগে না। আর বিরিয়ানি প্লাজার বিরিয়ানি যারা খেয়েছো তারা তো জানোই যে এর স্বাদ কতটা ভালো। দাদা এনেছিল আলু বিরিয়ানি, আর বাড়িতে যেহেতু চিকেন কষা করেছিলাম, তো সেটা দিয়েই এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর বিরিয়ানিটা কিন্তু খেতে দারুণ ছিল।